আপনি কি জানেন, অনেক সময় আমরা যেটাকে শাস্তি মনে করি আসলে সেটা হয় আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। বিয়ে দেরি হওয়া কি আল্লাহর রাগ, নাকি এমন কিছু যার ভিতর লুকিয়ে আছে রহমত? অনেকে বলে থাকেন আমার বিয়ে হচ্ছে না, নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিশ্চিত জানি আল্লাহ কোন বিষয়টা কখন দেন আর কেন দেন? যিনি পুরো দুনিয়া পরিচালনা করেন তিনি কি আমাদের জন্য ভুল সিদ্ধান্ত নিতে পারেন? আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান সময় মতো দেন আর যাকে চান দেরিতে দেন, এবং তিনিই সর্বজ্ঞ। আল্লাহর দেরি মানেই না বলা নয়, অনেক সময় দেরি মানে আরও ভালো কিছুর প্রস্তুতি। ভাবুন তো, আজ যাকে আপনি চান সে যদি আপনার ঈমানের ক্ষতি করত, যদি সেই বিয়ে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত, তখন কি দেরিটা শাস্তি হতো নাকি রহমত? অনেক মানুষ আছেন যারা দেরিতে বিয়ে করে কিন্তু পেয়েছে শান্তি, আর অনেকেই তাড়াহুড়ো করে পেয়েছেন কষ্ট আর অনুতাপ। আল্লাহ সময় নেন কিন্তু ভুল করেন না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, বিয়ে দেরিতে হলে আমাদের করণীয় কি? চুপ করে অপেক্ষা করব নাকি কিছু আমল আছে যা এই দেরিকে বদলে দিতে পারে? কোন তিনটি ভুলের কারণে বিয়ে দেরি হয়? কারণ 1, তাওয়াক্কুলের ঘাটতি। আমরা দোয়া করি কিন্তু পুরোপুরি ভরসা করি না। মুখে বলি আল্লাহ ভরসা, কিন্তু অন্তরে ভয় নেই। তাওয়াক্কুল মানে শুধু চাওয়া নয়, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কারণ 2, অযথা দেরি ও অতিরিক্ত শর্ত। অনেক সময় বিয়ে দেরি হয় আমাদের অতিরিক্ত শর্তের কারণে। সবকিছু পারফেক্ট চাই কিন্তু নিজের অপূর্ণতা দেখি না। কারণ 3, গুনাহের প্রভাব। গুনাহের জন্য কখনো কখনো রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, আর বিয়ে হলো রিজিকেরই অংশ। তাহলে প্রশ্ন হলো, যদি দেরি হয় তাহলে কি আমরা শুধু অপেক্ষা করব, নাকি এমন কোনো আমল আছে যা আল্লাহর সাহায্য নিয়ে আসে? হ্যাঁ, এমন কিছু আমল আছে। আমল 1, ইস্তিগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতে বলেছেন। ইস্তিগফার শুধু গুনাহ মাফ নয়, এটা রিজিক বাড়ানোরও চাবি। দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ। আমল 2, তাহাজ্জুদ ও নীরব কান্না। রাতের শেষ ভাগে আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। মানুষ না জানুক, আল্লাহ যেন জানেন আপনি কতটা ব্যথিত। ভাঙ্গা মন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আমল 3, হালাল থাকার চেষ্টা। বিয়ে না হলেও নিজেকে হালাল রাখাই বড় ইবাদত। আল্লাহ কাউকেই একা রাখেন না যে তার জন্য নিজেকে বাঁচিয়ে রাখো। এই সংযমটাই আগামী দিনের সুখের ভিত্তি। যার বিয়ে দেরি করে হচ্ছে সে আল্লাহর কাছে অপ্রিয় এমন কোনো কথা নেই। দেরিতে পাওয়া জিনিস অনেক সময় বেশি টেকসই হয়। আল্লাহ জানেন কখন দিলে আপনার ঈমান বাঁচবে। আপনার বিয়ে দেরিতে হলেই আপনি ব্যর্থ নন। আপনি অপেক্ষায় আছেন, আর অপেক্ষা কখনো বৃথা যায় না। আল্লাহ যদি দেরি করেন তাহলে বুঝবেন তিনি সুন্দর কিছু প্রস্তুত করছেন। ধন্যবাদ সবাইকে।